এই আপডেট শেয়ার করা হবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। নার্স স্টাফ নার্সের যে স্ট্যাটাস রয়েছে এটা নিয়ে অনেকেই কিন্তু উদ্বিগ্ন রয়েছে এবং চিন্তিত রয়েছে যে অ্যাপ্লিকেশনস তোমরা করেছিলে গ্রেড 2-এ, স্টাফ নার্স গ্রেড 2-এ, তার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস সম্পর্কিত ডিটেলস তথ্য কিছু আপডেটস তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখবে। যাদের প্রয়োজন মনে হবে তারা দেখবে, যারা মনে করছো যে আমরা বিষয়টা জানি তারা ভিডিওটা স্কিপ করে যাবে। এখানে যে স্ট্যাটাস দেখা যাচ্ছে, এখানে অনেক ধরনের কিন্তু স্ট্যাটাস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন যে মারফত রয়েছে সেখান থেকে আমরা অনেক ধরনের স্ট্যাটাস কিন্তু কালেক্ট করেছি স্টুডেন্টদের কাছ থেকে বা ক্যান্ডিডেটদের কাছ থেকে। কি কি স্ট্যাটাস শো করছে এবং কাদের জন্য, আগামী দিনে তোমরা কি করবে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করবে। স্ট্যাটাস রিপোর্ট ক্লিক করার পর তোমরা নিজের স্ট্যাটাস দেখতে পাবে। লগ ইন কীভাবে করতে হবে এই রিগার্ডিং কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। ওয়েবসাইটে যাবার পর নিজের যে আইডি রয়েছে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে। এই রিগার্ডিং কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। এইভাবে তোমরা কিন্তু নিজের স্ট্যাটাস দেখতে পাবে। এরপরে এখানে স্ট্যাটাস রিপোর্টে যেটা রয়েছে এটা ক্লিক করতে হবে। তারপর তারপরে যে ইন্টারফেস তোমরা দেখতে পাবে, কিছু জনের ক্ষেত্রে অলরেডি আমি এখানে অনেক স্ট্যাটাস পেয়েছি যেগুলি অ্যাপ্রুভড হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড। এটা মূলত বিএসসি নার্সিং এবং যাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু মূলত এখনও দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশনস ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড। এটা তাদের ক্ষেত্রে কিন্তু শো করছে। এর পাশাপাশি বিএসসিরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, কারণ আরও ডিটেলস সিবিটি তথ্য সংক্রান্ত ডিটেলস ইনফরমেশনস দেওয়া হবে। পাশাপাশি জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, বিএসসিদের ক্ষেত্রে আরও এক্ষেত্রে স্ট্যাটাস যেটা লক্ষ্য করা যাচ্ছে কিছু জনের ক্ষেত্রে, ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড। কী কারণে অ্যাপ্লিকেশনস রিজেক্টেড হয়েছে তার ডিটেলস কিন্তু নিচের দিকে এখানে শো করছে, নিচের দিকে দেওয়া রয়েছে। সেই নিরিখে ডকুমেন্টস সাবমিট করতে হবে যাদের এরকম প্রবলেম হচ্ছে, যাদের অ্যাপ্লিকেশনস রিজেক্টেড হয়েছে। এই নিরিখে তারা অবশ্যই কিন্তু যে ডকুমেন্টসগুলি চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলি আপলোড করবে। এই মুহূর্তে সার্ভারেরও কিছুটা প্রবলেম চলছে, ঠিক নির্দিষ্ট সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা সাবমিট করবে। এরপর জিএনএমের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এটা মূলত জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই বিষয়টি ঘটছে। জিএনএমের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটাস রিপোর্ট সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রয়েছে, ফাঁকা রয়েছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তারা কি করবে? জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেহেতু বিএসসির ভেরিফিকেশন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, বলা যেতে পারে কমপ্লিট একদম শেষের দিকে বিএসসির, জিএনএমের কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন প্রসেসটা চলছে। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ রয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে জিএনএম যারা রয়েছে প্রার্থী তাদের ক্ষেত্রে স্ট্যাটাস কিন্তু এইভাবে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আবার কিছু জনের ক্ষেত্রে পূর্বের যে স্ট্যাটাস রয়েছে, পূর্বের স্ট্যাটাস বলতে এর আগের যে স্ট্যাটাসটা শো করছিল, যে ভেরিফিকেশনের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু ভেরিফিকেশন প্রসেস চলছে, তোমাদের প্রত্যেককে বলবো ওয়েট করার জন্য। জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেনলি, বিএসসিরা কিন্তু নিজের স্ট্যাটাস অলরেডি দেখতে পেয়েছে বা এটা পোস্ট বিএসসির ক্ষেত্রেও কিন্তু কার্যকর হয়েছে। জিএনএমদের ক্ষেত্রে প্রত্যেককে বলবো ওয়েট করার দেখার জন্য। তোমাদের প্রথমে নিজের এইভাবে লগ ইন হতে হবে, তারপর এখানে স্ট্যাটাস রিপোর্ট বলে যে অপশানটা রয়েছে সেটা ক্লিক করলেই নিজেদের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। পাশাপাশি বিএসসি ক্যান্ডিডেট এবং
জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সিবিটি এক্সামের কিন্তু অলরেডি ডেট দেওয়া হয়েছে, প্রত্যেকেই জানো। এই রিগার্ডিং কিন্তু ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে। যাদের বিএসসি এবং জিএনএম এবং পোস্ট বেসিক প্রত্যেকের ক্ষেত্রেই প্রিপারেশনের জন্য টার্গেট রাখতে হবে। এখানে তোমাদের যে সিবিটি এক্সাম হবে, এই সিবিটি এক্সাম রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। সিবিটি এক্সাম প্রত্যেকের জন্য কম্পালসারি, এবং এটা যে ডেট এক্সামে সেটাও কিন্তু ডিক্লেয়ার করা রয়েছে। নিউজ পেপারে যেটা প্রকাশিত হয়েছিল 50K প্লাস ক্যান্ডিডেটস কিন্তু আবেদন করেছিল, যেটা জানা গিয়েছে সম্মিলিতভাবে টোটাল। এর মধ্যে থেকে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 5018টি ভ্যাকেন্সি রয়েছে। 5018টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ভবিষ্যতে ভ্যাকেন্সি ইনক্রিজ করার একটা বিষয় আসতে পারে বা ইনক্রিজ হতে পারে ভবিষ্যতে, এটাও জানাবো। পাশাপাশি ডিটেলস তথ্য পাওয়ার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। সিবিটি এক্সাম এই 50,000 ক্যান্ডিডেটের মধ্যে সবাইকে কিন্তু সিবিটি এক্সামে পাস করানো হবে না। বড় জোর এখানে 15 থেকে 20,000 ক্যান্ডিডেট এখানে পাস করবে ইন্টারভিউয়ের জন্য, যে ফাইনাল ইন্টারভিউ রয়েছে তার জন্য। তাহলে মার্কস স্কোরিং একটা বিষয় থাকে, যে স্কোরিং একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই স্কোরিং মার্কস কিভাবে বেশি তুলবে, প্রথমে যে বিষয়টা 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং কিন্তু কেউ করবে না। তোমাদের কোশ্চেনের একটা বিষয় লক্ষ্য করেছো, 0.50 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। অন্যান্য যে এক্সামগুলি হয়ে থাকে সেগুলিতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, যারা এক্সাম দিয়েছো তারা জানো 0.25 করে থাকে। কিন্তু সিবিটি এক্সামের ক্ষেত্রে অর্থাৎ WBHRBর ক্ষেত্রে 0.50 নেগেটিভ মার্কিং রয়েছে। অর্থাৎ নেগেটিভ মার্কিং থেকে প্রত্যেকে বিরত থাকবে। যে কোশ্চেনের অ্যান্সার জানো সেটাই কিন্তু অ্যান্সার দেবে। যদি গেস করার প্রয়োজন হয়, এমনটা নয় যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যদি গেস করার প্রয়োজন মনে হয় তাহলে বড় জোর 1 থেকে 2টো কোশ্চেন্স গেস করতে পারো। 1 থেকে 2টো কোশ্চেন্স গেস করা যেতে পারে। আদারওয়াইজ যে প্রশ্নের উত্তর জানবে সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু দেবে। কারণ নেগেটিভ মার্কিংয়ের জন্য ভুল প্রশ্নের উত্তর দিলে মার্কস, যেটা অলরেডি তুমি পজিটিভ যে অ্যান্সারগুলি দিয়েছো, যেটার জন্য মার্কস পেয়েছো, নেগেটিভ মার্কিং করার জন্য কি হবে, নেগেটিভ মার্কিং করার জন্য কোশ্চেনের যে মার্কস রয়েছে অর্থাৎ স্কোরিং মার্কস, সেটা কিন্তু ডিক্রিজ করবে, এবং তার ফলে যে আলটিমেট যারা কোয়ালিফাই করবে তাদের লিস্টে কিন্তু অনেকেই বাদ পড়ে যাবে, ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবে না। এটা একটা বড় বিষয়। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবার যে মানোন্নয়ন রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14টি নতুন সরকারি মেডিকেল কলেজ যেটা ঘোষণা করা হয়েছে, এটা প্রত্যেকেরই জানা উচিত, কারণ এটা নার্স নিয়োগের সঙ্গে কিন্তু সম্পর্কিত। 14টি নতুন সরকারি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল এবং 13,500টি বেশি সুস্বাস্থ্য কেন্দ্র। এই সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু রিক্রুটমেন্ট হবে CHO। পাশাপাশি 76টি CCU, 3টি HDU, 17টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, এর সাথে 13টি মাদার্স ওয়েটিং হার্ট, 117টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং 158টি বিনামূল্যে রোগ নির্ণয় কেন্দ্র। এটা এই কারণেই প্রাসঙ্গিক, এটা রিক্রুটমেন্টের সঙ্গে কিন্তু প্রাসঙ্গিক। যেটা ভ্যাকেন্সি রয়েছে, যেটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সিটা রয়েছে সেটা ভবিষ্যতে ইনক্রিজ হলেও হতে পারে, কারণ অনেক কিছু ঘোষণা করা হয়েছে। আমি তোমাদের ডিটেলসটা শেয়ার করলাম এই কারণেই।
প্রস্তুতি নেওয়ার জন্য, সেটা জিএনএম ক্যান্ডিডেট হোক বা বিএসসি, প্রস্তুতি নেওয়ার জন্য, স্কোরিং ভালো রাখার জন্য পিআর যাদবের যে বইটি রয়েছে, পিআর যাদবের, এটা মূলত ভল 2 বইটা কিন্তু স্টাডি করবে। ভলিউম 2 যে বইটা রয়েছে পিআর যাদবের, খুবই ভালো বই। এছাড়া ভলিউম 1 পিআর যাদবেরই ভলিউম 1 বইটা স্টাডি করবে। যাদের কাছে টার্গেট হাই রয়েছে তাদের এটা প্রয়োজন নেই। যাদের কাছে টার্গেট হাই বইটি রয়েছে তাদের এটা কিন্তু খুব একটা প্রয়োজন হবে না, তারা টার্গেট হাই কিন্তু স্টাডি করবে। এর পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেক্সট বুকস যেগুলি রয়েছে, টেক্সট বুকস অবশ্যই কিন্তু স্টাডি করতে হবে। পিআর যাদবের ভলিউম 1, 2 টার্গেট হাই, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ঠিক নিচের দিকে, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো তারাই শুধুমাত্র দেখতে পাবে। কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছো তারাই কিন্তু বইয়ের ডিটেলসগুলি পাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের প্রত্যেককে বলবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য, তাহলে যে বইগুলি রয়েছে সেই বইগুলি তোমরা দেখতে পাবে কোন কোন বই, এগুলি লিঙ্ক দেওয়া হচ্ছে এবং ফ্লিপকার্ট থেকে সরাসরি কিন্তু তোমরা কিনতে পারবে অনেকটা কম খরচে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস। এবং পাশাপাশি সিবিটি এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়ার জন্য যারা আমাদের মেম্বারশিপ প্যাক যুক্ত হতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, সিবিটি প্লাস ইন্টারভিউ পর্যন্ত গাইডেন্স কিন্তু তোমরা পাবে। যাবতীয় গাইডেন্স হোয়াটসঅ্যাপের মারফতই কিন্তু পাবে যারা মেম্বারশিপ নিতে চাইছো। পাশাপাশি প্রত্যেককে বলবো স্টাডি করার জন্য, কারণ আর মাসখানেক বাকি রয়েছে তোমাদের এক্সামের। বিএসসি প্লাস জিএনএম, এই সময়কালের মধ্যে নিজেদের প্রিপারেশন নিজেরা নিতে থাকো। পাশাপাশি নিজেদের স্ট্যাটাস কি শো করছে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্স সেকশনে রয়েছে, সেখানে প্রত্যেকে কিন্তু জয়েন করো। নিজের মতামত অবশ্যই ব্যক্ত করবে এবং নিজের স্ট্যাটাস যেটা রয়েছে সেটা অবশ্যই মেনশন করো।